আচ্ছা, ইন্টারফেসটা বোঝানোর জন্য প্রথমে দেখুন, সবার আগে একদম বাঁ দিক থেকে শুরু করছি। একদম বাঁদিকে রয়েছে অল, মানে সমস্ত মেসেজ রয়েছে। এখানে বাকি অনেক কিছু রয়েছে, আনরিড, গ্রুপ, ওয়েটিং রিপ্লাই, ওয়ান টু ওয়ান, বিজনেস, অফিসিয়াল। এখানে তারপরে রয়েছে হাইলি ইন্টারেস্টেড। এখানে রয়েছে ফেসবুক অ্যাড ক্লাস 28/5/2025। এখানে রয়েছে সুপার ইন্টারেস্টেড ডাব্লিউ বি। মানে এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। ট্যাব মানে কি, আমরা আলাদা আলাদা সেগমেন্ট করে রাখতে পারি। কিরকম, কারা হচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে, হয়তো আমরা দেখলাম যে এই কাস্টমারটা আমাদের জন্য খুব ইন্টারেস্টেড, তাই আমি একটা ট্যাব করে রেখেছি হাইলি ইন্টারেস্টেড। যে যারা হাইলি ইন্টারেস্টেড তাদের একটা নির্দিষ্ট, তাদের নাম্বার গুলোকে নির্দিষ্ট ট্যাবের মধ্যে আমরা অ্যাড করে রেখে দিয়েছি। তাই তাদেরকে যখন এসএমএস করবো, তাদেরকে একসঙ্গে এসএমএস করবো। আবার যাদেরকে হয়তো মনে হয়েছে যে এদেরকে অনেকবার করে ফলো আপ করা দরকার, হয়তো নিড মোর ফলো আপ বলে আরেকটা এক্সট্রা ট্যাব বানালাম। এরকম আমরা বিভিন্ন ট্যাবকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে 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 রাখতে পারি, এবং তাদেরকে আমরা এই জিনিসগুলো আমাদের সুবিধা হবে কি, যখন ফলো আপ করতে যাব আমাদেরকে তখন ভাবতে হবে না যে আলটিমেটলি কাদেরকে কোন মেসেজটা পাঠাবো। এটা হয়ে গেল আমাদের ট্যাব। এইখানে যখন আমরা প্রথমে আসছি, দেখুন বাঁ দিকের এই যে দাগটা, এখান থেকে এটা কিন্তু ট্যাব। আর বাদিক এই এই দাগের এখান থেকে যা রয়েছে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন টুলস রয়েছে। অ্যাকচুয়াল কাজ আমরা করব এই টুলস গুলোর মাধ্যমে। এই টুলস গুলো কি কি, আজকে আমরা একটু পরিচিত হয়নি টুলস গুলোর সঙ্গে। একদম প্রথমে রয়েছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিংটা কি, ব্রডকাস্টিংটা হচ্ছে, ধরুন আমাদের কাছে কোনো নাম্বার আছে, অনেক নাম্বার আছে এক্সেলে রয়েছে, বা যে নাম্বারগুলো আমাদের কাছে সেভ নেই, সেই নাম্বারে যদি আমরা মেসেজ পাঠাতে যাই, তাহলে কিভাবে পাঠাবো? তাহলে কোথায় যাব, প্রথমে চলে যাব আপলোড। আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পর এখানে ক্লিক করব হচ্ছে আপলোড ফাইল উইথ বাল্ক ডাটা ইনফো, যেখানে ক্লিক করব। কিন্তু এখানে মানে মানে অবশ্যই মাথায় রাখবেন যে তিনটে ফরম্যাট এখানে সাপোর্ট করবে, সিএসভি, এক্সেল অথবা টেক্সট। এর বাইরে অন্য কোনো ফরম্যাটে আপনার দিলে চলবে না। মানে আপনি একটা, হয়তো দেখা যাচ্ছে যে এমএস ওয়ার্ডে অনেক নাম্বার টাইপ করেছেন, সেটা এখানে আপলোড করে দেবেন না, সেটা কিন্তু এখানে নেবে না। এই ফাইল কিন্তু সেইভাবে রেডি না, বলে যে সিএসভি, এক্সেল অথবা টেক্সট। এখানে আপনি ক্লিক করবেন, করার পর আপনার ফাইলটা যেখানে রয়েছে সেখানে আপনি ওই ফাইলটাকে নেবেন। নেওয়ার পরে আপনি ওপেন করবেন। যদি আপনি ওপেন করে দেন, নাম্বারগুলো এবারে যদি নেক্সট করেন, সমস্ত নাম্বার দেখুন এই যে এখানে আপলোড হয়ে গেল, নাম্বারগুলো এখানে পর 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 এখানে নাম্বার সমস্ত চলে এলো। এটা হচ্ছে কি, কোত্থেকে আমি নিলাম নাম্বারটা, যেগুলো আমাদের এক্সেল বা বাইরে কোথাও নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা আপলোড করার জন্য কোথায় ক্লিক করলাম, এই যে নিচে এখানে দেখুন এই যে আপলোড সেকশন। এখানে ক্লিক করার পর এখানে আপলোড। আপলোডে যে মুহূর্তে ক্লিক করব, এই ডাটাটা এবার আমার কোথায় রয়েছে, সেটা আমার ডাউনলোড বা ডেস্কটপ যেখানেই থাকুক না কেন, সেই ফাইলটা আমি সিলেক্ট করব, করে ওপেন করব। যে মুহূর্তে আমি ওপেন করব, সমস্ত নাম্বার আমার এখানে চলে আসবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। আমি একদম স্মল স্মল করে দেখাবো আর জিজ্ঞাসা করে নেবো ক্লিয়ার হয়েছে কিনা। এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। শিলা ম্যাডাম জয়েন হতে পারছে না, আচ্ছা এখন মনে হয় জয়েন করিয়ে দিয়েছে নবীন বাবু হয়তো। আর একবার, ওকে 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 ফাইন, আমি আর একবার রিপিট করে দিচ্ছি, থ্যাংক ইউ। ইন কলটা অফ করলাম, আর একবার আমি রিপিট করিয়ে দিচ্ছি। এই যে প্রথমেই বললাম যে এই যে টুলস গুলো, এটাই আমাদের সবকিছু। তার মধ্যে প্রথম টুলস হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট যদি আমরা মেসেজ পাঠাতে চাই, তার জন্য আমাদের এখানে কি লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে। ফোন নাম্বার যদি আমাদের লিখতে হয়, ফোন নাম্বার লিখতে হবে। এখানে আমরা চাইলে ম্যানুয়ালি লিখতে পারি প্রচুর ফোন নাম্বার, বাট আমাদের কাছে যদি মনে করি একসঙ্গে প্রচুর মেসেজ পাঠাবো, তার জন্য ফোন নাম্বার হয়তো আমার এক্সেলে বা কোথাও লেখা রয়েছে। সেই নাম্বারটা এখানে কিভাবে আনবো, তার জন্য প্রথম অপশন হচ্ছে আমরা ক্লিক করব আপলোড। আপলোডে যেই ক্লিক করব, তারপরে আমরা চলে এসেছে একটা বাল্ক ডাটা ইনপুট, এখানে ক্লিক করব। যে মুহূর্তে এখানে ক্লিক করব, এখানে আমি এবারে কিভাবে নেব, এখানে আমি যে ফাইলটা চাই সেই ফাইলটা সিলেক্ট করব, ওপেন।
ওপেনে ক্লিক করবো, এখানে দেখুন ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপরে করব নেক্সট। নেক্সট করার পর আমার এখানে চলে এলো এই জায়গাটা ফোন নাম্বার দেখাচ্ছে, আর এখানে নামও দেখাতো, আমি দুটোই ফোন নাম্বার লিখে রেখেছিলাম। এরপর আমরা করব স্টার্ট আপলোড, দিয়ে করে দিলাম, সমস্ত ফোন নাম্বার আমার এখানে অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে যাদেরকে মেসেজ পাঠাবো সেই ফোন নাম্বারগুলো আমি এখানে এখন নিয়ে নিলাম। এইটুকু বোঝা হয়ে গেছে আশা করি। তবে এখানে মাথায় রাখবেন একটাই কথা, এই আপলোড করার সময় সিএসভি, এক্সেল অথবা টেক্সট এই তিনটে ফাইল ছাড়া অন্য কোনো ফাইল ব্যবহার করবেন না। এখানে ফোন নাম্বার লিখলাম। এর পরের স্টেপে আমরা কোথায় যাব? এর পরের স্টেপে আমরা চলে যাব হচ্ছে মেসেজ অপশন। মেসেজ অপশনটা ভালো করে বুঝে নিন, এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে। মেসেজের যে অপশনটা, মেসেজের অপশনটা ভালোভাবে একটুখানি দেখে নিন। মেসেজের অপশনে কি কাজ করবে? এখান থেকে এই যে মেসেজে ক্লিক করলাম, এইখানে দেখুন পাশে এই যে টেমপ্লেট টাইপ লেখা আছে, তার পাশে মেসেজ, মেসেজের পাশে দেখুন একটা ছোট্ট করে ড্রপ ডাউন করা আছে, ড্রপ ডাউন। এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এটা নেমে যাচ্ছে। যখন নামছে এখানে কি কি অপশন থাকছে? মেসেজ, মেসেজ প্লাস প্লাস ইমেজ বা ভিডিও, মেসেজ প্লাস ডকুমেন্ট বা অডিও, মেসেজ প্লাস কন্ট্যাক্ট, মেসেজ প্লাস বাটন। আমি যদি মনে করি শুধু মেসেজ পাঠাবো তাহলে মেসেজে ক্লিক করব। এখানে মেসেজ আমি টাইপ করব। সাপোজ আমি লিখলাম ওয়েলকাম, এই মেসেজটা আমি লিখবো। লেখার পর আমি কি করব? চলে যাব হচ্ছে কি সেন্ডিং ডিলে, এই জায়গাটা চলে যাব। এখানে আমি দেব কি? এখানে দেব যে কত সেকেন্ড পরে পরে মেসেজটা যাবে। সেন্ডিং ডিলের জায়গাটা ভালো করে বুঝে নিন। সেন্ডিং ডিলে মানে হচ্ছে, ধরুন এই যে আমার এখানে এতগুলো নাম্বার অ্যাড হয়েছে, তো তাহলে এই নাম্বারে যাওয়ার পরে পরবর্তী নাম্বারে মেসেজ, এবং এই নাম্বারে যাওয়ার পরে পরবর্তী নাম্বারে মেসেজ কখন যাবে, মানে একটা মেসেজ থেকে আর একটা মেসেজ কতক্ষণ অন্তর যাবে, এইটা আপনারা চেষ্টা করুন। এখানে লেখা আছে সেকেন্ডে। এটা আপনাদের সেফ জোন হচ্ছে, এখানে আপনারা করবেন 10, এখানে করবেন 20, মানে একটা মেসেজ থেকে আরেকটা মেসেজের জন্য 10 থেকে 20। 10 থেকে 20 মানেটা কি? মিনিমাম 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 20 সেকেন্ড। এবার আপনি বলবেন কেন এইভাবে করা আছে? একটা নির্দিষ্ট টাইমও করা যেত, কেন করা নেই? এর কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজ করে যে সিস্টেমের ওপর, এটা একটা আমাদের আলাদা করে কোড করা রয়েছে। এবারে হোয়াটসঅ্যাপ কি মনে করবে যে তাদের তো অ্যাকচুয়ালি মেসেজ পাঠাতে গেলে 81 পয়সা করে পার এসএমএস লাগে, যদি এপিআই দিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে আমরা যখন এটা করব, এখানে মেসেজ করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতেই মেসেজ করতে পারবেন আপনি। যেহেতু ফ্রিতে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ তো বিজনেস করতে বসেছে, সে তো চাইবে না ফ্রিতে মেসেজ হোক। সেই জন্য কি চাইবে সে? যারা এরম ভাবে কোনো সফটওয়্যার ইউজ করবে হোয়াটসঅ্যাপ কি চাইবে? যে তারা যাতে ইউজ না করে। এই জন্য আমরা কি করবো, এই জায়গাটা সেফ জোনের জন্য আমরা এখানে এটা, যাতে যাতে হোয়াটসঅ্যাপ এই ব্যাপারটা অতটা নজরে না আসার জন্য আমরা 10 সেকেন্ড থেকে এটা আমরা 20 সেকেন্ড এই টাইমিং ডিউরেশনটা করে দেবো। দেওয়ার পরে আমরা কিন্তু মেসেজ আমরা লিখবো। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি তার পরের পার্টে আবার যাব। ক্লিয়ার? ওকে, ফাইন, থ্যাংক ইউ। সবার যেগুলো ক্লিয়ার, পরের পার্টটাতে আমি যাচ্ছি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। এখানে আমি কি বলেছিলাম? মেসেজের ক্ষেত্রে যে মেসেজটা সিলেক্ট করব, করার পরে যে মেসেজটা পাঠাতে চাইছি সেটা লিখবো। আর সেন্ডিং দিলে মানে একটা মেসেজ থেকে আরেকটা মেসেজে কতক্ষণ সময় লাগে সেটা এখানে মিনিমাম টাইম আর ম্যাক্সিমাম টাইমটা সেট করব। এইটুকু আগেবারে বলেছিলাম। এইবারে আমরা কি করবো? যদি মনে করি না শুধু মেসেজ না, লেখার মেসেজের টেক্সটের সঙ্গে সঙ্গে আমি কি চাইছি? ইমেজ বা ভিডিও পাঠাবো, সেটাও আমরা পাঠাতে পারি। তার জন্য কি করব? তার জন্য চলে যাব আগেটাতে মেসেজে ক্লিক করেছিলাম, এখন করব কোথায়? মেসেজ প্লাস ইমেজ বা ভিডিও। অনেকে হয়তো ভাবছেন এই অপশনটা কোথা থেকে পাচ্ছি, এত ভাবার কিছুই নেই। এটা যে টেমপ্লেট টাইপ দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেট টাইপের একদম পাশেই এখানে দেখবেন একটা বক্স রয়েছে। আর এই বক্সটার পাশে একদম ডান দিকে গেলে একটা ড্রপ ডাউন রয়েছে, ড্রপ ডাউনে ক্লিক করলে আমার কাছে এগুলো সব খুলে যাচ্ছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, যে মুহূর্তে আমি এখানে ক্লিক করলাম
সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে, দেখুন একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। আগের বারে কিন্তু এই অ্যাটাচমেন্ট অ্যাড করার কোনো অপশন ছিল না, এখন কিন্তু এইটা নতুন ভাবে চলে এসেছে। যখন আমি দেখুন আবার দেখাই, যদি মেসেজ করি, কোনো অ্যাটাচমেন্টের জায়গা নেই, অ্যাটাচমেন্ট জায়গাটা দেখুন উড়ে গেছে। কেন? শুধু মেসেজ পাঠাবো তাই। কিন্তু আমি যদি, 1 মিনিট জল খাই। আহ, কিন্তু আমি যদি মেসেজের সঙ্গে ইমেজ প্লাস ভিডিও সিলেক্ট করি, তা এই জায়গাটা খেয়াল করুন, এই সেন্ডিং ডিলেট, এই জাস্ট আগে এই জায়গাটা খেয়াল করুন কি হয়। যেই আমি এখানে ক্লিক করছি, ম্যাজিক, সঙ্গে সঙ্গে আমার কিন্তু সেন্ডিং ডিলের আগে দেখুন অ্যাটাচমেন্ট চলে আসে, যেটা আগে ছিল না। আমি যদি এখন তাহলে মেসেজ পাঠাতে চাই, তাহলে কি করব? অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজে ক্লিক করলাম। যে মুহূর্তে আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম, আমার কাছে একটা ইমেজ চাইছে, আমি যে ইমেজটা চাইবো সেই ইমেজটা আমি এখানে দিতে পারি। সাপোজ আমি কোনো একটা ইমেজ আমি এখানে দিলাম, ধরুন এই ইমেজটা আমি এখানে দিলাম, কালকে যেমন একটা ইমেজ বানানো, এই ইমেজটা আমি দিলাম। এবার এই ইমেজটা দিয়ে আমি কিন্তু মেসেজটা এখানে, এই ইমেজটা এখন লোড হচ্ছে, ঘুরছে, মানে লোডটা হচ্ছে। একটুখানি অপেক্ষা করুন, ইমেজটা লোড হওয়া কমপ্লিট হোক। ইমেজটা লোড হয়ে যাওয়ার পরে আমি দেখাবো এখানে বাকিটা। ইমেজ লোড হচ্ছে, ফাইন, এখনো হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের একটু ইস্যু রয়েছে। এখনো লোড হচ্ছে ইমেজ। ওকে ফাইন, চলুন আমি অন্য একটা ইমেজ দিই, হয়তো ইমেজের ফাইল সাইজ একটু বড় বড় হতে পারে। আমি অন্য একটা ইমেজ দিচ্ছি, দাঁড়ান। আমি ইমেজ, ও এখনো লোডই হচ্ছে না, হয়ে যাচ্ছে। আচ্ছা, ততক্ষণ আমরা বাকিগুলো একটু দেখে নিই, ততক্ষণ ইমেজ লোড হোক। আর না হলে তো ইমেজটা হয়তো বড় অনেক, তাই হচ্ছে না, কারণ ইমেজে তো ফাইল সাইজের একটা বিষয় রয়েছে। আচ্ছা, বাকি বিষয়গুলো কি? আমরা দেখুন এখানে যেমন আমি বললাম যে এটা ইমেজ পাঠাতে পারবো, একইভাবে আমি কিন্তু এখানে ভিডিও পাঠাতে পারবো, ভিডিও। ওকে ফাইন, আমাদের ইমেজ লোড হয়ে গেছে, ঈদ মুবারক, ঈদের একটা আমরা ইমেজ লিখেছিলাম, এটা পাঠাতে পারবো। এবারে দেখুন, আমরা দেখবেন অনেক সময় ইমেজের মধ্যে দুটো জিনিস দেখি, একটা হচ্ছে ইমেজ, তার সঙ্গে ইমেজের যা সঙ্গে কিছু লেখা থাকে। যদি ইমেজের ঠিক সঙ্গেই লেখাটা লিখতে হয়, তাহলে কি করব দেখুন। ধর, কি করব, এই যে ইমেজটা অ্যাটাচমেন্টটা একদম ডান দিকে চলে যাব। ডান দিকে দেখুন দুটো অপশন রয়েছে, একটা চোখের মতো আইকন রয়েছে, আর একটা ডিলিট রয়েছে। এই রিমুভে ক্লিক করলে ইমেজটা এক্ষুনি চলে যাবে। আর যদি আমি এইটাতে ক্লিক করি, এটা ভিউ, চোখের মতো আইকনটাতে, এখানে যদি ভিউতে ক্লিক করি, দেখুন আমার কাছে ইমেজটা এখানে প্রিভিউ নেয়নি, কারণ আমি আগেই বললাম নেটের সমস্যা আছে, তো প্রিভিউ নিচ্ছে। আর যেখানে আমি ক্যাপশন লিখতে পারবো, আমি যে ক্যাপশনটা লিখবো সেটা কিন্তু আমার ওখানে শো করবে। যেমন দেখুন, আমি যে ক্যাপশন লিখছি, ধরুন আমি লিখছি যে কালকে, এটা যদি ঈদের মেসেজ, ধরুন ঈদ মুবারক লিখলাম। এইবারে দেখুন, আমি এখানে মেসেজটা পাঠানোর সময় দুটো জিনিস আপনাদের দেখাই। যে একটা তো আমি এই ভেতরে চোখের এইখানে ভেতরে গিয়ে লিখলাম ঈদ মুবারক, যেখানে হচ্ছে যে ইমেজের একদম অ্যাটাচমেন্টের ডান দিকে চলে এলাম, আবার বলছি কোথায় গেলাম, অ্যাটাচমেন্টের একদম ডান দিকে চলে গেলাম। ডান দিকে গেলে চোখের মতো আইকন, এর আপনার মধ্যে, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেটওয়ার্ক প্রবলেম, আচ্ছা হ্যাঁ, ওই নেটওয়ার্ক প্রবলেম, তখন ওই ইমেজটা লোড হচ্ছিল না, আমি ইনকলটা অফ করলাম, ইমেজটা লোড হচ্ছিল, তখনও তো নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো আবার একবার দেখেছি, এই যে অ্যাটাচমেন্টের একদম ডান দিকে চলে যাচ্ছে, যখন যাচ্ছি, তখন দেখুন এই যে ভিউ অপশন, চোখের মতো আইকন, ভিউ অপশন, এখানে ক্লিক করলে আমরা এখানে একটা ক্যাপশন লেখার জায়গা রয়েছে। এই ক্যাপশনটা কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে সেটাও দেখাচ্ছি। আর এর পরে কি রয়েছে, এখন ওয়েলকাম লিখেছি হচ্ছে আমরা নর্মাল মেসেজের মধ্যে। এবারে ভালো করে দেখুন, এই মেসেজটা আমরা যদি পাঠাই, তাহলে এই অ্যাটাচমেন্টের মধ্যে যে ক্যাপশন লেখাটা লিখলাম সেটা কোথায় যাবে,
আর আলাদা করে ওয়েলকাম লেখাটা কোথায় যাবে আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। ধরুন আমি একটা মেসেজ পাঠাচ্ছি, পাঠাচ্ছি হচ্ছে নবীন বাবুকে, ধরুন আমি একটা মেসেজ পাঠাতে চাইছি। আমি সিঙ্গেল আপনার সামনে দেখাচ্ছি, নিলাম সিঙ্গেল একটা নাম্বার। আমি এখানে কি করব, প্রিভিউসটা আগে ক্লিক করব। করার পরে আমাকে আমার এই ইন্টারফেসটা আসবে। এরপরে চলে যাব কোথায়, নেক্সট। নেক্সটে যাওয়ার পর আবার চলে যাব হচ্ছে স্টার্ট সেন্ডিং। আই আন্ডারস্ট্যান্ড, প্লিজ প্রসিড করলাম। এখানে ঘুরছে বলছে 10 সেকেন্ড বাদে এটা যাবে, দেখুন এটা ঘুরছে, এখানে দেখেছেন ঘুরছে ঘুরছে ঘুরছে। আমি কিচ্ছু করব না, এটা ঘুরছে। দেখুন অটোমেটিক নবীন বাবুর কাছে মেসেজটা চলে গেছে। এবার দেখুন নবীন বাবুর কাছে মেসেজ, আমি আমি যে মেসেজটা খুলছি, দেখুন এবার দেখুন ঈদ মুবারক মেসেজটা গেছে, ঠিক আছে। এই যে ঈদ মুবারক কথাটা কোথায় লিখেছিলাম আমি, ক্যাপশনের মধ্যে, ফটোর মধ্যে, ওটা দেখুন কোথায় এসেছে, ছবির সঙ্গে। তাহলে আপনারা যদি ছবির সঙ্গে কোনো লেখা লিখতে চান তাহলে কোথায় কোথায় লিখবেন, ক্যাপশনের মধ্যে। আর ওয়েলকাম লেখাটা কোথায় ছিল, ছবির বাইরে, মানে যেখানে মেসেজ লেখার জায়গা। তাই ছবির বাইরে লেখা লিখতে হলে থাকবে মেসেজ আপনার এইখানে। যে ছবির সঙ্গে কোনো লেখা লিখতে হয় তাহলে আপনি লিখতে পারবেন এইখানে, দেখুন এই যে ঈদ মুবারক কথাটা লিখেছিলাম এইখানে। ক্লিয়ার এই জায়গাটা, এই জায়গাটা ক্লিয়ার, এই জায়গাটা কি ক্লিয়ার? ওকে 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 ফাইন, থ্যাংক ইউ। দারুণ এক্সপেরিমেন্ট, প্লিজ পার্ল রিপিট। ওকে ফাইন, এক্সপেরিমেন্ট না, এটা সবার সামনে করে আমি দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে ফাইন, আমি ইনকল অফ করলাম, মেসেজটা আপনাদের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। চলে গেলাম কোথায়, ব্রডকাস্টে। ব্রডকাস্টে যাওয়ার পর আমি যদি কোনো একটা আমি মেসেজ পাঠাতে চাই তাহলে নর্মাল মেসেজ নেব। যদি আমি মনে করি যে আমি মেসেজ উইথ হচ্ছে ইমেজ নেবো তাহলে এখানে ক্লিক করব। করার পর ইমেজটা এখান থেকে নিয়ে নিয়ে নেবো। যখন ইমেজ নিয়ে নেবো তখন ডান দিকে এখানে আমার একটা কি চলে আসবে, একটা আইকন চলে আসবে। এখানে এক্ষুনি আমি ইমেজ আবার নিচ্ছি না, এখানে ইমেজ পাঠাতে পারেন অথবা চাইলে ভিডিও লোড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন লোড করছি না একটা কারণে আমার নেটওয়ার্কের ইস্যু রয়েছে, আবার না হলে কথা হয়তো আটকে যাবে। এরপর এইখানে দেখবেন একটা চোখের মতো আইকন থাকবে, তার মধ্যে ক্লিক করলে ক্যাপশন খুলবে। সেখানে আপনি যদি লিখেন তাহলে লেখাটা কিন্তু সুন্দরভাবে আপনার আপনার ইমেজটার সঙ্গে চলে যাবে। এইটা হচ্ছে আপনাদের মেসেজ পাঠানোর দুটো অপশন দেখালাম। আর এখানে যখন আমরা পাঠাচ্ছি দেখুন নাম্বার যেমন এখানে আমরা আপলোড করতে পারছি, তার পাশাপাশি আরো একটা জিনিস আমরা করতে পারবো। দেখুন এখানে সিলেক্টের মধ্যে এই যে দেখুন সিলেক্ট কথাটা লেখা আছে, তার পাশে দেখুন এই যে ড্রপ ডাউন রয়েছে, ড্রপ ডাউন দেখা যাচ্ছে তো, ড্রপ ডাউনটা, ড্রপ ডাউনে ক্লিক করব। যেই ক্লিক করব অনেকগুলো অপশন আছে, কন্টাক্ট, গ্রুপ কন্টাক্ট, তারপরে কি রয়েছে ট্যাব, তারপরে রয়েছে লেবেল। আমরা যদি শুধু কন্ট্যাক্টে ক্লিক করি, দেখুন আমি যখন নবীন বাবুকে পাঠাতে চাই শুধু কন্ট্যাক্টে ক্লিক করলাম, এখানে যাকে পাঠাতে চাই তার নামটা সিলেক্ট করব, করে তার নামটা এই যে এইখানে এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর যে সেভ করব সঙ্গে সঙ্গে আমার তার নামটা কিন্তু একসঙ্গে চলে এলো। আসার পর আমরা এখানে তারপরে যেভাবে মেসেজ লিখলাম লিখে মেসেজ পাঠাতে পারবো। যদি একইভাবে মনে করি কোনো গ্রুপের থেকে কন্ট্যাক্ট নেবো কোনো সমস্যা নেই, তাহলে আমরা কি করব, ধরুন আমি মনে করছি যে আমি কি করব, আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর ক্লাসে যতজন রয়েছেন এই গ্রুপটার মধ্যে যারা রয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাইকে আমরা মেসেজ পাঠাবো। তার মধ্যে কি তাহলে কি করব, হোয়াটসঅ্যাপ মার্কেটিং অ্যান্ড অটোমেশন এর মধ্যে ক্লিক করব। করার পরে চলে আসবো নিচে সেভ, সেভে ক্লিক করব। যে মুহূর্তে সেভে ক্লিক করব দেখুন এখানে আমার এই গ্রুপে যতজন আছে সমস্ত নাম্বার আমার কাছে চলে এলো, সমস্ত নাম্বার আমার কাছে চলে এলো। মানে এনাদেরকে আমি চাইলে এখন 1-to-1 মেসেজ পাঠাতে পারি।
এখানে কি দেখালাম, কন্ট্যাক্ট দেখালাম, গ্রুপ কন্ট্যাক্ট দেখালাম। এখানে যদি মনে করি একইভাবে ট্যাব থেকে কন্ট্যাক্ট নেবো, এবার মনে হচ্ছে ট্যাবটা কি, ট্যাবটা হচ্ছে এই যে বললাম উপরে আগে সেভ করেছিলাম এগুলো ট্যাব। এবার ট্যাবটা কিভাবে সেভ করতে হয় বা ট্যাব কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি এখানে দেখাচ্ছি একটু পরেই। ট্যাব থেকে যদি কন্ট্যাক্ট নিতে হয় তার প্রসিডিওরটাকে দেখিয়ে দিই, কিছুই না, খুব সহজ প্রসিডিওর। আমি ক্লিক করব এখানে, এই যে এই অপশনটা আসছে কিভাবে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, দেখুন সিলেক্ট অপশনে যে আমি হুবার করছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হলুদ থেকে বেগুনি হচ্ছে। এখানে আপনাদের ক্ষেত্রে কালারটা আলাদা আলাদা হতে পারে, কারণ আমাদের সফটওয়্যার বিভিন্ন রকমের কাস্টমাইজেশন করা রয়েছে। তো এখানে দেখুন আমি যে ক্লিক করব সিলেক্টে, সিলেক্টে ক্লিক করার পরে আমাদের এখানে কি চলে আসছে, এখানে কন্ট্যাক্ট, গ্রুপ কন্ট্যাক্ট অথবা ট্যাব কন্ট্যাক্ট। আমি ট্যাব কন্ট্যাক্ট নিলাম, নেওয়ার পর আমার ট্যাব দেখুন মাত্র 3টে ক্রিয়েট করা রয়েছে। আমি তো মনে করি যে শুধুমাত্র এই ট্যাব যারা হাইলি ইন্টারেস্টেড তাদেরকে মেসেজ পাঠাবো, তাহলে তাদেরটা সিলেক্ট করলাম, করলাম বাঁদিকে টিক মার্ক হয়ে গেল। এবারে আমি চলে আসবো এখানে নিচে দেখুন সেভ অপশনটা, সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। যেই করলাম 3জনের মাত্র নাম্বার ছিল, দেখুন এখানে 3জনের নাম্বার আমি কিন্তু অনায়াসে নিয়ে নিলাম। বোঝা গেছে? ক্লিয়ার? এই জায়গায় আপলোড, এখানে নাম্বার থেকে নেব, আর এখানে মেসেজের যে অপশনগুলো দেখালাম এই পর্যন্ত পুরো ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে আমি নেক্সট পার্টে যাব। আবার একবার বলে দিই, আজকের ক্লাসে শেষে কিন্তু সবাইকে অবশ্যই বলবো আপনারা আমাদের সঙ্গে থেকে সফটওয়্যারটা নিয়ে নেবেন যারা ফর্ম ফিল আপ করেছিলেন। যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরকে তারা আর একটা শেষ সুযোগ পাচ্ছেন, তারা একবার আমাদের এখানে ফর্মের লিঙ্কটা দেওয়া হবে, এইখানেই দেওয়া হবে, গ্রুপে তো দেওয়া হবে না। তারা কিন্তু আর একবার ফর্ম ফিল আপ করবেন এবং তাদেরকে আমরা সফটওয়্যার অ্যাক্সেস দিয়ে দেবো। ওকে ফাইন, দেখি সবার কি বক্তব্য, সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা তাহলে চলে যাচ্ছি নেক্সট পার্টে। আমার পুরো টিম মেম্বারকে বলবো আপনাদের জন্য যে যদি কারোর খেয়ে আসার হয় দয়া করে করে আমাদের পুরো টিম মেম্বার যেন এখন খেয়ে চলে আসে, কারণ এরপরে কিন্তু আপনাদের জন্য জন্য অবশ্যই সবাই রেডি থাকবে যাতে ফুললি সাপোর্ট আপনাদেরকে দিতে পারে। ঠিক 10টা থেকে থেকে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য সবাই এখনই খাওয়া দাওয়া করে নেবে। ওকে, থ্যাংক ইউ। তো চলুন। আপনাদের এই ব্রডকাস্টের পোর্শনটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। আমরা নেক্সট চলে আসবো। আপনাকে দেখো এতক্ষণ ধরে বলছিলাম যে ট্যাব, এই ট্যাব জিনিসটা কি যে, আচ্ছা অনেকে তো আমাকে বলেছে যে দাদা আমি না 1 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করুন। তাহলে এই যে 1 মাস পরে যারা অনেকে বলেছে সেই 1 মাস পরের লোকগুলোকে আমি পুরো একটা জায়গায় রাখতে চাইছি। মানে আমি কাস্টমারকে আলাদা আলাদা সেগমেন্টে ভেঙে ভেঙে রাখতে চাইছি। কেউ হয়তো মনে করছে আমার মেসেজটা এটা পড়েছে, তাদেরকে আলাদা সেগমেন্টে রাখতে চাইছি। এইভাবে সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করবো, আমি মেসেজ পাঠিয়েছিলাম এরা মেসেজগুলো পড়েছে, কারা মেসেজগুলো পড়েনি, এই সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করব চলুন দেখে নেওয়া যাক। সেগমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে অপশন হচ্ছে ট্যাব। প্রথমে দেখালাম ব্রডকাস্টের অপশন, এরপরে আমরা চলে আসবো ট্যাবে। এই দেখুন এখানে রয়েছে ট্যাব, ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করতে এখানে আমার কি রয়েছে, অল ট্যাব রয়েছে, আনরিচ রয়েছে, গ্রুপ রয়েছে, ওয়েটিং রিপ্লাই রয়েছে, 1-to-1 বিজনেস অফিসিয়াল, হাইলি ইন্টারেস্টেড, ফেসবুক ক্লাস, এগুলো সব রয়েছে। আমরা যদি চাই যে নতুন আর একটা আমরা ট্যাব ক্রিয়েট করব, কিভাবে করতে পারবো, খুবই সহজ ব্যাপার। ডান দিকে দেখুন রয়েছে অ্যাড ট্যাব, আমরা ক্লিক করব অ্যাড ট্যাবে। ক্লিক করার পর আমাদের সামনে চলে এলো ট্যাব টাইটেল। সাপোজ আমি মনে করলাম যে হোয়াটসঅ্যাপ ক্লাস, এখানে মনে করলাম যে হোয়াটসঅ্যাপ ক্লাস। এরপরে আমি হয়তো লিখলাম যে নেক্সট, নেক্সট না সরি, আমি সাপোজ লিখলাম যে, হ্যাঁ লিখি যে নেক্সট SUPP হোয়াট সাপোর্ট টাইম, ঠিক আছে লিখে রাখলাম আমি। ঠিক আছে, যে কোনো কিছু এখানে ডিটেলসে লিখে রাখতে পারলেন। এরপরে আমি মনে করলাম যে আমি নির্দিষ্ট কিছু জনকে এখানে আমি নিয়ে আসবো।
যে কাকে কাকে নিয়ে আসবো সেগুলো প্রথমে বাছতে পারবো। অনেক রকম ভাবে বাছা যায়। একটা কি, আমি যদি মনে করি নির্দিষ্ট কিছু গ্রুপকে আনবো, তাহলে এখানে গ্রুপ সিলেক্ট করে নেবো, অনলি আমার গ্রুপটা চলে এলো, তাহলে এই গ্রুপে যারা নাম্বার তাদেরকে ট্যাবে আনতে পারবো। আমি যদি মনে করি না আমি এরকম করব না, আমি চ্যাট যাদের সঙ্গে শুধুমাত্র চ্যাটে আজ কথাবার্তা রয়েছে তাদেরকে আনবো, তাহলে এই দেখুন এই চ্যাটে ক্লিক করবো, তাই যাদের সঙ্গে আমার রিসেন্টলি চ্যাটে কথাবার্তা রয়েছে তাদেরকে নিয়ে আমি কিন্তু একটা আমি ট্যাব ক্রিয়েট করতে পারি। অথবা আমি যদি মনে করি না আমি এটাও করব না, আমি করব হচ্ছে যে নাম্বার এক এক করে সার্চ করব, করে চ্যাট ক্রিয়েট করব, সেটাও আমি করতে পারি। সাপোজ আমি মনে করলাম যে আমি যাদের সঙ্গে চ্যাট হয়েছে তাদেরকেই নেব। ধরুন আমার যেমন এনাদের সঙ্গে ধরুন আজকে চ্যাট হয়েছিল, ধরুন এনাদের সঙ্গে কথা হয়েছে, আমি এনাদেরকে সাপোজ নেব মনে করলাম। ঠিক আছে, সাপোজ এনাদেরকে আমি নিলাম। নেওয়ার পর এবারে মনে করলাম এনাদের দিয়ে চ্যাট তৈরি করব। এরপরে তাহলে কোথায় যাব, সেভ। সেভের আগে কি করলাম, আমি এখানে টাইটেল দিলাম, দেওয়ার পরে যদি ডিটেলস কিছু লিখতে চাই লিখবো। সেই নাম্বার তারপরে দু তিন ভাবে খুঁজতে পারি, আমি আমি চ্যাট থেকে গ্রুপ থেকে অথবা আলাদাভাবে খুঁজতে পারি। খোঁজার পর নাম্বারগুলো ঠিক করব, সেখানে সেভ করব। যেই করলাম আমাকে যে নতুন ট্যাব তৈরি হয়ে গেল হোয়াটসঅ্যাপ ক্লাস বলে, দেখুন এই দিকে চলে এসেছে হোয়াটসঅ্যাপ ক্লাস। এইবারে আমি যদি ব্রডকাস্টে যাই, দেখুন যাওয়ার পরে আমি যদি এখন মনে করি সেই নাম্বারগুলো নেব, আমি এখানে সিলেক্টে করলাম ক্লিক, তার নিচে ট্যাব কন্টাক্ট যে ক্লিক করলাম, দেখুন এখন একটা নতুন ট্যাব তৈরি হোয়াটসঅ্যাপ ক্লাস, এটাতে সিলেক্ট করব। ওটা যদি সেভ করি, আমাদের ওই ট্যাব কন্টাক্টের নাম্বারগুলো আমার চলে এসেছে, যার যার নাম্বার আমরা করেছিলাম সেই নাম্বারগুলো আমাদের এখানে চলে এসেছে। ট্যাবটা আমরা কিন্তু কিভাবে ক্লিক ইউজ করতে পারি, তাহলে আমাদের বিভিন্ন লিডকে আমরা সেগমেন্টেশন যখন করবো যে কোন লিড কিরকম অবস্থায় রয়েছে তাদের জন্য আমাদের খুব কাজের একটা অপশন হচ্ছে ট্যাব। ট্যাব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ট্যাব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে 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 ওকে, আমি আরেকবার দু একজন বলছেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন, দেখিয়ে দিচ্ছি, চিন্তা নেই, দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমে দেখুন সিআরএমটা খুললেন, প্রথম ব্রডকাস্ট, তারপরে দেখুন ট্যাব অপশন, ট্যাব। এই ট্যাবের মধ্যে ক্লিক করব, করার পরে চলে যাব এক ট্যাবে ক্লিক করব। এক ট্যাবে ক্লিক করার পরে একটা নাম দেব, যে কোনো একটা আমরা নাম দেব। দেওয়ার পর যদি মনে করি কোনো ডেসক্রিপশন দেওয়া দরকার বা ডিটেলস লেখা দরকার লিখবো। লেখার পর আমরা এখান থেকে বিভিন্ন ভাবে আমরা নিতে পারি। চ্যাট থেকে নিতে পারি, চ্যাটে ক্লিক করলে দেখুন যাদের সঙ্গে রিসেন্ট চ্যাট হয়েছে সেখান থেকে নাম্বার নিতে পারি। যদি গ্রুপ মনে করলাম গ্রুপ থেকে নেবো নাম্বার, গ্রুপ থেকে নিতে পারি। যদি আমি মনে করি যে না নাম্বার সার্চ করে নেবো, দেখুন সার্চ করে নেবো, ধরুন আমি মনে করলাম যে আমি এখানে একটা করে নাম্বার সার্চ করবো, নবীন বাবু নাম্বার নিলাম। এরপর আমি মনে করলাম যে আমি অনির্বাণদার নাম্বার নেবো, অনির্বাণদার নাম্বার নিলাম। এরকম ভাবে দেখুন এই যে নাম্বারগুলো অ্যাড করতে পারি, এই যে নাম্বারগুলো সেভ করা হয়ে যাচ্ছে। করার পর এবারে আমি আলাদা করে এবারে আমি সেভ করতে পারি। যদি আমি সেভ করি তাহলে আমার কাছে কিন্তু এখানে একটা নতুন ট্যাব তৈরি হবে, যাতে আমি সেভ করলাম না, করলে আমার কাছে নতুন একটা ট্যাব তৈরি হবে। যদি মনে করি যে ট্যাব আমাদের এই ট্যাবে লাগছে না কাজে, আমরা ডিলিট করে দেবো, তাহলে কি হতো, এই যে ডিলিট অপশন দেখুন, এই যে হোয়াটসঅ্যাপ ক্লাস বলে এই ট্যাবের মধ্যে যাবো, ডিলিটে ক্লিক করবো, এবার বলছে আর ইউ শিওর ওয়ান টু ডিলিট, এই যে ডিলিট, ইয়েস ডিলিট, ডিলিট করে দিলাম। আর আমাদের ওই ট্যাবটা তাহলে থাকলো না। ট্যাব অপশন আশা করছি সবার কাছে ক্লিয়ার। আমরা ট্যাবের পরে আমরা কোথায় চলে যাব, ট্যাবের পরে আমরা চলে আসবো হচ্ছে টেমপ্লেট। মানে মেসেজ যখন আমরা লিখবো আমাদের এটা অনেক সময় প্রয়োজন হয় না যে একই মেসেজ আমরা বারবার পাঠাতে চাইছি, বা একবার মেসেজটা লিখে দেবো অনেককে পাঠাবো সেই মেসেজটা, এরকম জিনিস প্রয়োজন হয়। তো কার কার প্রয়োজন হয় এরকম, এরকম প্রয়োজন হয় কারোর, এরকম কারো দরকার লাগে, এই অপশনটা দরকার লাগে কারোর, কারোর লাগে দরকার যে মেসেজটা এখন লিখে রাখলাম, এই ধরনের মেসেজ আমি আজকেও পাঠাচ্ছি আবার কালকেও পাঠাবো, হয়তো সামান্য চেঞ্জেস করবো, দরকার লাগে মেসেজ এরকম কারোর। ওয়াও ওয়াও ওয়াও, তাহলে তো আপনাদের জন্য খুব ভালো খবর। দেখে নেন সেটা তাহলে কিভাবে করবেন। খুব সহজ ব্যাপার এটা করা। সেটা হচ্ছে যে আমরা চলে যাব দেখুন টেমপ্লেটে, টেমপ্লেটে ক্লিক করব।
যেই টেমপ্লেটে ক্লিক করবো এখানে দেখুন অ্যাড টেমপ্লেট বলে একটা অপশন পাবো, অ্যাড টেমপ্লেট। অ্যাড টেমপ্লেটে ক্লিক করে দেবো। অ্যাড টেমপ্লেটে ক্লিক করার পর টেমপ্লেটের নাম দেবো। টেমপ্লেটের নাম দিলাম। সাপোজ আমি টেমপ্লেটের নাম দিলাম হচ্ছে গিয়ে, ধরুন আমি এই যে টেমপ্লেটের নাম দিচ্ছি, দিলাম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্লাস সাপোর্ট। সাপোজ আমি এটা লিখলাম, ও বানান কি সব হয়ে গেছে, এখানে আবার আলাদা করে দিই। যাই হোক, এটা দেখার ব্যাপার নেই। এবারে আমি মেসেজটা এই টেমপ্লেটটা কিভাবে তৈরি করতে চাইছি, 1-to-1 এর জন্য নাকি গ্রুপের জন্য নাকি ট্যাবের জন্য। আমি সাপোজ 1-to-1 সিলেক্ট করলাম। করার পর আমি কোথায় চলে আসবো, এখানে এবারে আমি সেই মেসেজটা বা টেমপ্লেটটা আমি লিখবো। সেই টেমপ্লেটটা বা মেসেজটা আমি যেটাই হোক লিখলাম। লেখার পর আমি চলে যাবো একটা, সাপোজ আমি একটা মেসেজ আপনার সামনে আমি লিখছি, লিখে দেখাচ্ছি। ধরুন আমি এই মেসেজটা আমি লিখছি, ধরুন সাপোজ দেখা যাচ্ছে, ধরুন আমি মেসেজটা ধরুন লিখেছি। ধরুন আমি এই মেসেজটা লিখেছি, ঠিক আছে, মেসেজটা লিখেছি। লেখার পর এবারে এই মেসেজটাকে আমি টেমপ্লেট হিসাবে আমি সেভ করে রাখবো। টেমপ্লেট হিসাবে যদি আমি সেভ করে রাখতে চাই, তাহলে আমি কি করব, টেমপ্লেট হিসাবে সেভ করে রাখতে চাইলে খুব সহজ। আমার এখানে শুধু মেসেজটা চাইছি আর অন্য কিচ্ছু না। তার জন্য আমরা এখানে সেভে ক্লিক করে দেবো, আর কিচ্ছু করতে হবে না। এই পর্যন্ত আবার একবার দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নেন। টেমপ্লেটে ক্লিক করব, করার পর অ্যাড টেমপ্লেট, অ্যাড টেমপ্লেটে ক্লিক করার পর এখানে একটা নাম দেব, WH যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্লাস সাপোর্ট নাম লিখলাম। এটা 1-to-1 রাখলাম। এখানেও একইভাবে টেমপ্লেট, শুধু মেসেজই পাঠাতে চাইছি, আমি কোনো রকম ইমেজ বা ভিডিও চাইছি না, তাই শুধু মেসেজটা সিলেক্ট করলাম। করার পরে আমি মেসেজটা এখানে লিখলাম। লেখার পরে আমি কি করবো, এখানে শুধু সেভ করব। যদি মনে করি আমি এগুলোকে একটু বোল্ড করব, আচ্ছা করতে পারবো, হ্যাঁ পারবো, কিছুই না, জায়গায় সিলেক্ট করব। করার পর এখানে দেখুন এই যে বি বি অপশন লেখা আছে, পাচ্ছেন দেখতে, একদম ছোট্ট যদিও বি অপশন, যেই দেবো দুধারে স্টার্ট হয়ে যাবে। যদি মনে করি না ম্যানুয়ালি করবো, এই যে দুধারে আমি স্টার্ট দিয়ে দেবো, দেখুন আমি স্টার দিই, তাহলে কিন্তু আমার এটা বোল্ড হতে পারছে। আমি স্টার দেবো না, আমি পুরোটা সিলেক্ট করব। করার পরে আমি কি করবো, এই যে নিচে বোল্ড, এখানে বোল্ড আছে, ইটালিক আছে, এখানে হচ্ছে গিয়ে স্ট্রেচ মানে কাটতে পারবো সেরকম সাইন রয়েছে। ধরুন এখানে আমি আর একটা লাইন লিখি, ধরুন আমি লিখছি নবীনদা, ধরুন আমি লিখলাম নবীনদা, নবীনদা ধরুন লিখলাম। নবীনদা তোমার নাম্বারটা বলো, +91। ধরুন নবীনদা লিখলাম, নবীনদা নাম্বারটা বলো, +91। ওকে, নবীনদা হয়তো কোনো কারণে নেই, ঠিক আছে। 7908 7908 9492 9492 75। 75। ধরুন আমি এরকম ভাবে একটা মেসেজ টেমপ্লেট আমি ক্রিয়েট করলাম। আবার যদি আমি চাই যে এই জায়গাটা আমি চাইছি না, একটু কি করতে বলুন তো, ইটালিক করতে, এবং লেখাটা বাকিয়ে দেবো, এই যে যেভাবে আপনারা চাইছেন। আবার যদি ওখানে যে ইটালিক প্লাস বোল্ড হোক, কোনো সমস্যা নেই, সিলেক্ট করবেন, আর এই যে বোল্ড প্লাস ইটালিক সবগুলো আপনারা এখান থেকে করতে পারছেন। করার পর আপনারা সেভে ক্লিক করবেন। যেই সেভে ক্লিক করলেন দেখুন আপনার এখানে একটা নতুন চলে এলো, হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্লাস সাপোর্ট বলে একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেল। এটা কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব, খুব সহজ, আমি দেখাচ্ছি। তার জন্য চলে যাব কোথায়, ধরুন ব্রডকাস্ট করছি, তাহলে ব্রডকাস্ট সময় নাম্বার নিলাম। নাম্বার নেওয়ার পরে আমরা কি করব, এই যে নাম্বারটা নেওয়ার পর আমরা এখানে মেসেজ আছে, তো এখানে মেসেজ সিলেক্ট করলাম। কিন্তু এখন আর আমি এই সব কিছু ভাববো না, চলে যাব কোথায়, এখানে সিলেক্ট টেমপ্লেটে। সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করব। যেই সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে তিনটে অপশন আমার চলে এসেছে, কি কি, সৌরভ ফেসবুক অ্যাড ক্লাস, আর একটি হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্লাস সাপোর্ট। এইটা আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্লাস সাপোর্টে ক্লিক করলাম। তারপর এখানে সেভ ক্লিক করব, সেভ। এই সেভ করলাম, দেখুন পুরোটা আমাদের সামনে এখন মেসেজটা চলে এসেছে। আমরা যখন পাঠাতে চাই অনায়াসে আমরা পাঠিয়ে দিতে পারবো। ক্লিয়ার? কার কার কাছে ক্লিয়ার?
কার কার কাছে ক্লিয়ার? ক্লিয়ার? লাস্টেরটা আর একবার ওকে দেখাচ্ছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমি মেসেজ বক্সটা অফ করছি, করে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে। এসটা কি হবে? এসটা হচ্ছে স্ট্রেচ, মানে আপনি কাটতে পারবেন কোনো লেখাকে যদি কাটতে চান। যেমন ধরুন কোনো জায়গায় লেখা আছে যে এখন অফার প্রাইস চলছে, যে এই হোয়াটসঅ্যাপ সিআরএম এর এখন দাম দেখা যাচ্ছে যে 2499 টাকা, আপনারা অফারে পাবেন একটা এইরকম একটা প্রাইস চলছে। এই যে প্রাইসটা, এই যে কাটবেন, এই কাটার জন্য যে অপশনটা, সেটাই হচ্ছে গিয়ে আপনাদের স্ট্রেচ। এই এস দিয়ে যেটা রয়েছে ওই স্ট্রিক থ্রু, হ্যাঁ ওইটাই স্ট্রিক, সরি আমি সবটা ভুল ব্যবহার করি, স্ট্রিক থ্রু। ক্লিয়ার? ওকে, আমি এটা অফ করলাম। চলুন সেন্ড করে দেখাবো। ওকে, সেন্ড করে দেখাচ্ছি, থ্যাংক ইউ বলার জন্য। আমি সেন্ড করে দেখাচ্ছি, চলুন। আমি ধরুন 1 to 1 সেন্ড করছি। ধরুন আমি মনে করলাম যে আমি কাদেরকে সেন্ড করব, আমি সেন্ড করব হচ্ছে যে এখান থেকে নাম্বার আপলোড করছি, দিয়ে আমি কাদেরকে সেন্ড করব, তো এখানে নাম্বার আপলোড করলাম। যে কিছু আমি নাম্বার নিলাম, যে দেখা যাচ্ছে যে যারা দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে তাদের নাম্বারগুলো আমি জাস্ট নিলাম, এই নাম্বারগুলো নিলাম। নেওয়ার পরে আমি এখানে নেক্সট করলাম, করার পরে আমি এখানে স্টার্ট আপলোড করলাম। যেই করলাম দেখুন আমার এখানে সমস্ত নাম্বারগুলো কিন্তু চলে এসেছে, চলে এসেছে। এবারে আমি কোথায় চলে যাব? এখানে আমি চলে যাবো, এখানে করে দেবো 10, 10 থেকে এখানে করে দেবো আমি 20, করে দিলাম। করার পরে এবারে আমি করব হচ্ছে গিয়ে প্রিভিউ স্টার্ট করব, প্রিভিউ স্টার্ট। যদি আমি এখন ওই প্রিভিউ স্টার্ট করি, এখানে আমায় দেখাচ্ছে প্রথম নাম্বারটা নেয়নি, আর প্রথম নাম্বারটাতে হচ্ছে আমার এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, বিকজ প্রথম নাম্বারটা আমার, ওকে এটা কেটে দিই, কারণ এটার নাম আর মোবাইল নাম্বার লেখা আছে, কোনো সমস্যা নেই, এটাকে আমি কেটে দিই, এই জন্য নেয়নি। ওকে, প্রিভিউতে গেলাম। ওকে, এনি ইস্যু দেখে নিচ্ছি, কোনো সমস্যা নেই, কেন নেয়নি আমি দেখে নিচ্ছি। ফোন নাম্বার কলম 1-এ ছিল না, কোথায় ছিল দেখি একবার। ফোন নাম্বার কোথায় ছিল? কলম 1-এ ছিল, কলম 1-এ ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি মেসেজটা আমার এখানে, এখানে আমি বাংলায় প্রচুর না, এই যেরকম জিজ্ঞাসা চিহ্ন চিহ্ন হয়ে গেছে, আমি এখানে বাংলায় অনেক কিছু লেখা ছিল। আচ্ছা আচ্ছা, তো এই কারণে বাংলাতে বেশ কিছু জিনিস লেখা হয়, দ্যাটস ওয়াই নিচ্ছে না, এটার জন্য। কারণ আমি, আমার খেয়াল ছিল না বাংলাতে, আমি নাম্বারের ক্ষেত্রে বেশ কিছু বাংলা লিখে ফেলেছিলাম, ঠিক আছে, তো যে কারণে হচ্ছে না, অসুবিধা নেই। আমি সাপোজ আপনাদের গ্রুপ দিয়ে একটা দেখাচ্ছি, সিলেক্ট করলাম, এখানে গ্রুপ কন্ট্যাক্টে গেলাম, গ্রুপ কন্ট্যাক্টে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর এই গ্রুপটাতে গেলাম, এখানে সেভ করলাম, করার পরে এখানে সমস্ত নাম্বার চলে এসেছে। আর এখানে তো আরো জিজ্ঞাসা চিহ্ন নেই, মানে বাংলায় আর নেই ব্যাপারটা, ঠিক আছে, তো আমি বাংলা লিখে ফেলেছিলাম ওখানে। তো এখানে এবারে প্রিভিউ স্টার্ট করব। এবার দেখুন সব কটা আমার কাছে চলে এসছে, সব কটা আমার কাছে চলে এসছে, মেসেজ অ্যাটাচমেন্ট সব চলে এসছে। নাম্বার 378টা নাম্বার ভ্যালিড, 378টা। নেক্সট করব, নেক্সট করার পর দেখুন আমি কি করবো, স্টার্ট সেন্ডিং যদি করে দিই, তাহলে আমার কিন্তু মেসেজ সবার কাছে যাওয়া শুরু হয়ে যাবে। আবার দেখাচ্ছি, নাম্বার নিলাম, টেমপ্লেটটা, এই যে সিলেক্ট টেমপ্লেট, একদম ডান দিকে কোনায় রয়েছে সিলেক্ট টেমপ্লেট, যে সিলেক্ট টেমপ্লেট, এখানে ক্লিক করব, এটা নেব, নিয়ে এখানে যদি টেমপ্লেটটা নিয়ে নিই, তাহলে টেমপ্লেটটা এখানে চলে এলো। তারপরে আমরা ক্লিক করব কোথায়? তারপরে আমরা ক্লিক করব হচ্ছে, উফ, আমার সিস্টেম একটু হ্যাং করে গেছে, দাঁড়ান 1 মিনিট। ওকে ঠিক আছে, এটা করব, করার পর কি করব, প্রিভিউ স্টার্ট। প্রিভিউ স্টার্ট করার পরে আমি এখানে যদি করি নেক্সট, নেক্সট করার পর এখানে করব স্টার্ট সেন্ডিং, আই আন্ডারস্ট্যান্ড। এবারে দেখুন এক একটা করে মেসেজ যাওয়া আপনাদের চোখের সামনে কিন্তু শুরু হয়ে গেল, একের পর এক কিন্তু পরস্পর মেসেজ কিন্তু যেতেই থাকবে, আমাকে আর কিছু
করতে হবে না। এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। দেখুন এবার, এই যে দেখুন এনার কাছে মেসেজ চলে, আবু শামা, এনার কাছে মেসেজ গেছে, দেখুন এরপরে পরের মেসেজটা কিন্তু যেতে থাকবে এভাবে। এখানে দেখাবে কত পার্সেন্ট হলো, দেখুন একটা নতুন একটা জিনিস তৈরি হয়ে গেছে এখানে, এই যে মেসেজ যাচ্ছে বলে, নতুন একটা জিনিস তৈরি হয়েছে মেসেজ গুলো যাচ্ছে বলে। এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। এখানে আরো এখনো প্রচুর কিছু দেখানো রয়েছে। আজকে অলরেডি 9:53। আমি চাইছি আপনাদের প্রত্যেকে যাদের যাদের অ্যাক্টিভ হয়নি তাদের দেওয়ার জন্য। আপনারা যদি বলেন যে এরপরে আরো ক্লাস দেখাবো, এগোবো, তাহলে এগোবো। আর যদি বলেন জানেন না এখানেই এত অবধি পর্যন্ত থাক, তাহলে এই পর্যন্ত থাকবে। আপনারা যেটা চাইবেন সেটা, নাকি আরেকটু দেখাবো, কি করব একটুখানি আপনারা জানান কাইন্ডলি। আপনারা একটু জানান কাইন্ডলি। আর না, থাক থাক থাক, ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, যারা এখনো পর্যন্ত আজকে ক্লাস করেছেন অথচ এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ সিআরএম সফটওয়্যারটার পাননি, তারা একটু পরেই আমাদের সাথে যোগাযোগ করা শুরু করুন, আমরা তাদেরকে দিয়ে দেবো। যারা ফর্ম ফিল আপ করেছিলেন অবশ্যই তারাই, আর যারা ফর্ম ফিল আপ এখনো বন্ধ করেননি, আমি এক্ষুনি ফর্ম দিয়ে দিচ্ছি এখানে। আমি ফর্ম দিয়ে দেওয়ার পরে আপনার ফর্মটা ফিল আপ করবেন, তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। ও, লাস্ট যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভেরি ইন্টারেস্টিং, ওকে থ্যাংক ইউ। সফটওয়্যারটা দেন প্রসিড পেলে তো বেটার হবে। সফটওয়্যারটাতে সফটওয়্যার ফোনে কি সফটওয়্যারটা দেন, বুঝতে পারলাম না ঠিক কিভাবে যোগাযোগ করব। যোগাযোগ করার জন্য দেখুন, আমি এই যে আপনাদের গ্রুপে এখনই আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে যোগাযোগ করবেন। এই যে আমি ধরুন এই নাম্বার গুলো, এই যে মেসেজটা আছে না, দেখুন এই মেসেজটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে মেসেজটা রয়েছে গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিতে চাইছিলাম, দিয়ে দিচ্ছি এখনই এই গ্রুপটার মধ্যে। এখানে গেলাম, গ্রুপের মধ্যে দিয়ে দিলাম মেসেজটা, দেখুন আমি যদি এখানে সেন্ড করে দিলাম, সবার নাম্বার এখানে রয়েছে, আপনারা এখানে যোগাযোগ করে নিন। আচ্ছা, ক্লাসে কতজন আছে দেখি আমি, তারপরে আমি বলছি। বাকি 112 জন, ওকে ফাইন। লিঙ্কটা দিয়ে দিয়ে তারপর একটা জিনিস ইন্টারেস্টিং একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো, যে অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে কোথা থেকে কি হয়, তার ছোট্ট গল্প, জাস্ট মিনিটও লাগবে না। তার আগে লিঙ্কটা দিয়ে নিই। আচ্ছা, লিঙ্কটা কারোর কাছে আছে কি? লিঙ্কটা নাকি আমাকে শেয়ার করতে হবে? কারোর কাছে কি আছে আমাদের? লিঙ্কটা আমার কাছেই মনে হচ্ছে আছে। ঠিক আছে, দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। আমি শেয়ারিংটা অফ করি, তারপরে আমি দিচ্ছি লিঙ্ক। একটা খুব ইন্টারেস্টিং গল্প বলবো, আপনারা কেউ যাবেন না, একটা মারা, জাস্ট লিঙ্কটা দিয়ে আমি বলছি। উম আপনাদের বিজনেস লেসনে খুব কাজে লাগবে আর কি এই স্টোরিটা। হয়তো কেউ কেউ এখানে যারা রয়েছেন, হয়তো কয়েকজন এই গল্পটা, যারা বিশ্বাস কোম্পানির সঙ্গে যুক্ত, কয়েকজন হয়তো এই গল্পটা জানলেও জানতে পারেন। এটা খুব ইন্টারেস্টিং গল্প, আপনাদেরকে বলবো। জাস্ট 1 মিনিট, আমি লিঙ্কটা দিয়ে দিই একটুখানি। ওকে ফাইন, লিঙ্ক আমার রেডি, লিঙ্ক পেয়ে গেছি, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি লিঙ্ক দিয়ে দিলাম। ও আচ্ছা, লিঙ্ক দিয়ে দিয়েছে অলরেডি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। লিঙ্ক দিয়ে দিয়েছে অলরেডি, লিঙ্ক তো অলরেডি দেখছি দিয়ে দিয়েছে অংশুমান বাবু। ওকে, থ্যাংক ইউ অংশুমান বাবু, লিঙ্ক অলরেডি উনি দিয়ে দিয়েছেন। ওকে, আচ্ছা, একটা সব থেকে আচ্ছা আপনাদেরকে একটা স্ক্রিনটা শেয়ার করি, তারপরে গল্পটা বলি।